আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আজকে আমরা রান্না করব সৌদি আরবের খ্যাপসা। এই কারণে আমি প্রথমে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, এবং এখানে আমি চর্বি সহকারে 2 কেজি গোস্ত নিয়ে নিয়েছি, গরুর গোস্ত। একবারে আমি ধারার গোস্ত নিয়েছি, এই জায়গায় কিছু চর্বি সহকারে। এরপর যে আমি কিছু দিয়ে দিব দারুচিনি, মানে আমরা এটা খ্যাপসা রান্না করব। এরপর যে দিয়ে দিলাম কিছু এলাচি, দিয়ে দিব কিছু লং, এবং দিয়ে দেবো কিছু তেজপাতা। আমরা সবগুলো একসাথে মিক্সড করে নিব। দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি, এবং দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এগুলো সব একসাথে মিক্সড করে এখানে অল্প পরিমাণে দিয়ে দিব আদা রসুন পেস্ট দিয়ে দিব। তাও আপনাদের যে যতটুকু নেবেন ততটুকু পরিমাণে নেবেন। আমি আমার মতো পরিমতো নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব, এরপর যে সে তেল দিয়ে দিব, অল্প পরিমাণে ভোজ্য তেল, সয়াবিন তেল। আর এই পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিব গোস্তের সাথে, যেটা আমি আগে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব। একসাথে মিক্সড করে এটা মাখিয়ে, এবং এরপর যে দিয়ে দিব অল্প পরিমাণে জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিব পর্যায়ে অল্প কিছু। এবং বিরিয়ানি যে মশলাটা আনছি, এটা আমি কাচ্চির মশলা আনছি, যেটা খ্যাপসার মশলা যেহেতু আমাদের বাংলাদেশে পাওয়া যায় না, যার কারণে কাচ্চির মশলা অল্প পরিমাণে দিয়ে দিব, পরিমাণ মতো দিয়ে দিব, এবং এটা মাখিয়ে চুলাতে বসাই দিব। আমাদের চুলা অলরেডি গরম হয়ে গেছে, এই যে দেখেন জ্বলবে ইনশাল্লাহ এখনই। এগুলো অল্প পরিমাণে দিয়ে দিব পানি। পানি দিয়ে তারপর এটা পানি দেওয়ার উদ্দেশ্য হলো আমরা এটা খ্যাপসা তৈরি করব, যার কারণে পানি দিতে হবে। মোটামুটি ভালো পরিমাণে পানি দিয়ে তারপর এটাকে জাল দিতে হবে অনেকক্ষণ যাবৎ, প্রায় 30-35 মিনিটের পর্যন্ত আমরা জাল দিব। এটা জাল দেওয়ার পরে ফিরে আসতেছি। এখন আমরা এই জাল দেওয়ার ফাঁকে দিয়ে এদিক দিয়ে আমরা বাসমতি চাল নিয়েছি। বাসমতি চাল নিয়েছি 2 কেজি। এই জায়গায় আমি 2 কেজি গোস্তের সাথে 2 কেজি চাল নিয়েছি, যতটুকু আমাদের বাজেট অনুযায়ী করছি। এবং এই যে দেখেন বাসমতি চালটা অনেক সুন্দর চিকন। আমরা 30 থেকে 35 মিনিট পরে এখন আবার ফিরে আসলাম। দেখেন গোস্তটার অবস্থা। ফিরে আসছি 30-35 মিনিট পরে। দেখেন গোস্ত অলরেডি অনেকটাই নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমরা আর 2-4 মিনিট পরেই আমরা ইনশাল্লাহ দিয়ে দিব চাল। দেখেন এই যে গোস্ত একবারে নরম হয়ে গেছে, সফট হয়ে গেছে অলরেডি। খ্যাপসার মূলত গোস্তটা একবারে সফট হতে হবে। আর গোস্তের যে পানিটা থাকবে, কিংবা গোস্তের যে বেশি পরিমাণ পানি থাকবে, এই এনে আমি আবার অল্প পরিমাণে পানি অ্যাড করে দিব, কারণ এর মধ্যে আমি চাল দিব। আমি এতক্ষণ পর্যন্ত গোস্ত রান্না করে নিয়েছি একবারে কষানো যেটা বলে, আর আমি সিম্পল মশলা ইউজ করেছি। তারপর এখানে পরিমাণ মতো পানি নিতে হবে আপনাকে, যতটুকু আপনার প্রয়োজন। আপনি যতটুকু চাল নেবেন সে অনুযায়ী আপনি পানি দিবেন। এবং আপনি পানি দেওয়ার পরে এক জায়গায় আপনি লবণ দিতে হবে, এবং হালকা চিনি দিতে হবে। হালকা চিনি দিয়ে দিবেন। এবং আমি দিয়ে দিব এ পর্যায়ে কাঁচামরিচ দেওয়ার পরে পানিটা মোটামুটি গরম হওয়ার পরে আমি এই পর্যায়ে ঢেলে দিচ্ছি চাউল, আমাদের বাসমতি চাউল। আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 20 মিনিটের মতো, 20-25 মিনিটের মতো আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এবং সেটা ভিজিয়ে শুকিয়ে রেখেছিলাম। এখন আমি সেটা ঢেলে দিয়ে কিছু নাড়া দিয়ে দিব, যাতে মিক্সড হয় ভালো করে। বাসমতি চালটা খ্যাপসার সাথে যাই, এটাই সবচেয়ে বড় বিষয় আর কি। আমরা এমনিতে সৌদি আরবে খেয়েছিলাম, ওখানে সবাই বাসমতি ইউজ করে, আমরা ওই জায়গায় আজকে বাসমতি ইউজ করছি। তবে আমাদের এটা দেশীয় প্রক্রিয়ায় রান্না করা হচ্ছে, এবং এটা আমি লাকড়ির চুলার মধ্যে, দেখেন এই যে লাকড়ির চুলায় রান্না করতেছি। আপনারা চাইলে গ্যাসের চুলায় রান্না করবেন, এটা আপনাদের বিষয়, সমস্যা নাই। কিন্তু আমি এটা লাকড়ি চুলায় রান্না করছি এবং কড়াইয়ের মধ্যে রান্না করছি। আপনারা চাইলে এটা প্রেশার কুকারের মধ্যে রান্না করতে পারেন। এ পর্যায়ে এসে আমরা আমাদের রান্না প্রায় শেষের দিকে। এখন আমরা লাকড়িগুলো তুলে নিচ্ছে, যে আমাদের যে লাকড়ির কয়লাগুলো ছিল এটার তাপে এখন ইনশাল্লাহ হয়ে যাবে। আর আমাদের 50%-এর উপরে হয়ে গেছে অলরেডি, যে দেখেন 50%-এর উপরে হয়ে গেছে প্রায়। আমরা আর দম দিয়ে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিট দিব। দম দেওয়াতে ইনশাল্লাহ বাকি যে চালটা বাকি রয়েছে ওই চালটা ফুটে যাবে, এবং সবগুলো আস্তে আস্তে হয়ে যাবে। আমি পানিটার পরিমাণটা একটু বেড়ে যাওয়াতে পানিটা একটু
চালটা হয়তো বা একটু ভেঙে যেতে পারে, যার কারণে আপনারা পানিটা আর একটু কম করে নেবেন। দেখেন আমরা দম দিয়ে দিতেছি। এটাকে দম দেওয়ার জন্য আমি উপরে একটা ঢাকনা দিয়ে তারপর এটার উপরে আবার ইট দিয়ে দিছি এবং দিয়ে দিছি কাপড় ভিজিয়ে, কাপড় কানি দিয়ে একবারে ঢাকনার কিনার দিয়ে লাগিয়ে দিছি। এখন দেখেন আমরা অলরেডি 15 মিনিট পরে ফিরে আসলাম। 15 মিনিট পরে ফিরে আসলাম, দম তুলে দেখবো ইনশাল্লাহ কী অবস্থা আছে দেখে নিব। আর যে দেখেন এই যে ঢাকনা খুলে নিলাম। ঢাকনা খুলে নেওয়ার পরে দেখেন এই যে আমাদের কাঙ্ক্ষিত সেই আরবিয়ান খ্যাপসা দেখেন, দেখতে মাশাআল্লাহ, এবং যে কি একটা ফ্লেভার আসছে এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। দারুণ একটা ফ্লেভার, মনে হচ্ছে এখনই চুলা থেকেই খেয়ে নেই এরকম একটা ফ্লেভার আসছে। দেখেন একবারে আস্তে আস্তে চাল সবগুলো একবারে আস্তে আস্তে ঝরঝরে অলরেডি হয়ে গেছে। আর আমি কিন্তু এই জায়গায় খুব কম তেল ইউজ করছি, কারণ আমি যে গোস্তটা ইউজ করছি সেটার মধ্যে মোটামুটি চর্বি ছিল, যার কারণে এখানে আমাদের বেশি রকম তেল দেওয়া লাগে নাই। কারণ আমি সর্বোচ্চ 300 গ্রাম তেল ইউজ করছি, সর্বোচ্চ 300 গ্রাম তেল ইউজ করছি 2 কেজি গোস্তের মধ্যে এবং 2 কেজি চালের মধ্যে। দেখেন কত সুন্দর একটা রান্না হয়েছে। এবং আমরা আরবিয়ান খ্যাপসার পাশাপাশি রাখছি সালাতা খুদার, যেটাকে বলে সৌদি আরবে, আমরা এটার মধ্যে দিছি শসা, গাজর এগুলো দিয়ে এবং আমের আচার দিয়ে মিক্সড করেছি, সরিষা তেল দিয়ে, লবণ এটা দিয়ে এবং কাঁচামরিচ। এই যে দেখেন আমাদের কাঙ্ক্ষিত সেই আরবিয়ান খ্যাপসা আমাদের অনেক কষ্টের পরে আমাদের প্লেটে চলে আসছে। এখন আমরা এখন বসে খাবো। দেখেন কত সুন্দর একটা, কি বলবো আপনাদের, কি যে একটা গ্রান আসছে, সেই সুন্দর একটা গ্রান আসছে অত্যন্ত। আরবিয়ান খ্যাপসাটা মোটামুটি সবার লোভনীয় একটা খাবার, অনেক সুস্বাদু একটা খাবার, এটা অনেক ভালো। আপনারা চাইলে বাসায় এভাবে রান্না করে খেতে পারেন এবং তার সাথে সালাদ এবং এগুলো সব কিছু রাখতে পারেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ জাযাকাল্লাহু খাইরান। مية 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 طعام مية مية، أكل مية مية، فطور والله مية مية. شوف هذه كيف، هذا رز. شوف